গুড মর্নিং এমজে ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে স্পেশাল ডে, অবশ্যই স্পেশাল ডে, কারণ আমার আজকে মেয়ের জন্মদিন। তো সকালবেলা উঠে অনেক কিছু অ্যাকচুয়ালি কয়েকদিন ধরেই অনেক কিছু প্ল্যানিং করেছিলাম। তো আজকে খুব তাড়াহুড়ো আছে, সব কিছুতেই তাড়াহুড়ো আছে। মেয়েকে ইচ্ছা আছে 12টা সাড়ে 12টার মধ্যে খেতে দিয়ে দেওয়ার, তার জন্য যেটুকুনি ওর প্রিপারেশান নেওয়া সেটুকুনি প্রিপারেশান খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে। আচ্ছা, তার মধ্যে হচ্ছে আমার পিস্তুত দাদা, যে দাদার কথা তোমাদের বলেছিলাম, সেই দাদার আজকে কাজ। তো সেটা কোন্নগর, সেটাও কাছাকাছি নয়, তো ওখানে আমাদের যেতেই হবে, মানে যাবো অবশ্য। তো সেই কারণে ওটাও একটা বিশাল ব্যাপার আছে। তো আমার অ্যাকচুয়ালি প্রথম থেকে আমার ঠিক ছিল সকালবেলায় উঠে সমস্ত রান্নাবান্না করে আমি চলে যাব দাদার ওখানে, মানে দাদার কাজটুকুনি অল্প একটু দেখে তারপর আবার বাড়িতে চলে এসে মেয়েকে খাওয়া দাওয়া করাবো, এটা প্রথমে আমার ঠিক ছিল। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে একটু লেট হয়ে গেছে, আমাদের শরীর ঠিক ভালো নেই বলে উঠতে পারছি না, একটু লেট হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার বাপি একটু আগে এসে আমাকে বললো যে কাজ শুরু হতে হতে প্রায় 12টা বাজবে, মানে ওটাই নাকি নিয়ম। এটা আমি সত্যি কথা বলে আমার মায়ের ক্ষেত্রে অতটা মনে ছিল না, ভুলে গেছিলাম। তো বললো যখন, আমি বললাম তাহলে কেনই বা একটু আগে যাওয়া, আমি তো বেরিয়ে আসবো এরকমই চিন্তা করেছি 12:30, তো কাজ শুরু হবে আমি বেরিয়ে আসবো। তার থেকে বরং ভালো যে মেয়েকে বরং খাইয়ে টাইয়ে একেবারে এদিককার কাজ পুরো মিটিয়ে তারপর আমি যাব। তাহলে হয় কি, আমি হয়তো অল্প সময়ই থাকবো কিন্তু তবু কাজের টাইমটা থাকতে পারবো, যেটা আসল মানে দেখার। তো আমরা তো যেহেতু খাওয়া দাওয়া করি না, সেই কারণে আমাদের ওই সমস্ত গল্প নেই, তাই জন্য কাজটুকুনি দেখতে আমার মানে আমাদের আর গিয়েছিল যে কাজটুকুনি দেখবো। তো সেই জন্য আমি যিশুকে বললাম তাহলে একটা কাজ করি, এত তাড়াহুড়ো করার দরকার নেই, মেয়ের বরং সমস্ত কিছুটা এখানে গুছিয়ে করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে মণিমার কাছে দিয়ে আমরা বরং তারপরে বেরোই, সেটা বরং ভালো হবে। তো এখন আপাতত আমার তাড়াহুড়ো যেহেতু ছিল কিছুটা এগিয়ে গেছি, তোমাদের দেখাচ্ছি। আছে আমার জামাইবাবু ফোন করেছে ওই যাওয়ার ব্যাপারে, ফোন করেছে, বড় জামাইবাবু ফোন করেছিল, তারই মেয়ে তৈরি ফোন করেছিল ওকে উইশ করার জন্য। সকালবেলা উঠে আমার বোন ফোন করেছিল, তখন ম্যাডাম ঘুমোচ্ছিলেন, তখন আর কথা বলা হয়নি। তো এখন তো কোর্টে বেরিয়ে গেছে, ওকে আর এখন ফোন করে ডিস্টার্ব করবো না, একটু কিছুক্ষণ পরে ওকে ফোন করবো। অ্যাকচুয়াল ওর থেকে বেশি আমার বোন ফোন করেছিল ওকে উইশ করার জন্য সকালবেলা। তারপর এখানে সবাই মিলে গেছে, দাদাই উইশ করে গেছে, জিনিয়াই উইশ করে গেছে, ঠাম্মি মানে এসে প্রায় গিফট দিয়ে গেছে, সব হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বাবা কালকে অল্প একটু গিফট দিয়েছে, আর একটু গিফট দেওয়া বাকি, সেগুলোও কেনা বাকি, সব হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি আজকের দিনটায় না আমি ওর বার্থডেটা বড় করে সেলিব্রেট করছি না, একদম ছোট্ট করেই করছি। অন্য একদিন ইচ্ছা আছে যতটুকুনি পারবো কিছু লোকজনকে বলার বলতে বেশি কেউ না, আমার বাকিরা আসবে, বোনেরা আসবে এখানে সবাই, আর দু একজন হয়তো, সবই নিজেদের মধ্যেই চেনা জানা, বিরাট করে তো করবো না। তো এই আপাতত কথাবার্তা হয়ে আছে, দেখা যাক। আর তোমাদের দেখাই আমি কী কী এখনো অবধি করে উঠতে পেরেছি। এই যে 5 রকম ভাজার মধ্যে এখানে আছে গাজর, কুমড়ো, এখানে পটলটা ভাজা হয়ে গেছে, এখানে উচ্ছে, বেগুন, আর এখানে মাছটা ভাজবো। ম্যাডাম চাটনি নিজে খেতে চেয়েছে, সেই জন্য চাটনি। এখানে পায়েস হয়ে গেছে আর ভাত হয়ে গেছে। আপাতত এই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আর মাছটাকে একটু কষা কষা করে করবো। আর যখন সাজিয়ে গুছিয়ে ওকে দেবো তখন তো তোমরা বাকিটা দেখেই নেবে আর কি আছে। এই মানে খাবার দাবারের এইটুকুই অ্যারেঞ্জমেন্ট আছে, এর চেয়ে বেশি কিছু করিনি। তো ঠিক আছে, চলো আর বাকিটা ঝটপট করে ফেলি, বাকিটা তোমাদের তারপরে আসছি। এই যে ম্যাডামের প্লেট সাজানো হয়েছে, এখানে দই, মিষ্টি, জল, যা বলেছিলাম, একটু চাটনি, একটু মাছের তরকারি করা হয়েছে, মানে মাছের কষা টাইপ, ডাল, 5 রকম ভাজা, স্যালাড, আর বাবা পায়েসটা ঠাকুরকে নিবেদন করে দেবে, ব্যাস। ধরো ধরো
ঠিক আছে যাচ্ছি, দাঁড়া। বলেছে ঠাকুরকে অনেক কথা বলে দিয়েছে। আজকে মামামের জন্মদিন, তো নানু এসছে, নানু পায়েসটা নিবেদন করে দিল। আর এই দেখো ওর প্লেট, মলি বোধহয় আগে দেখিয়ে দিয়েছো না? আচ্ছা, হ্যাঁ সর্দিটাও লাগিয়েছে খুব। ওকে ঘাস দিয়ে আশীর্বাদটা করা হলো না, এই জন্য বারবার ধরে বলছে মাথায় প্রদীপ দিচ্ছি, দাঁড়াও প্রদীপের তাপ একটু দিয়ে দিও। মা একটু তাকাও, তো আমি যাবো। প্রদীপটা দিই। ওপরের দিকে তাকালে নেবে, ও তো নিচু হয়ে আছে। পায়েসটা দেওয়ার সময় এইদিকে তাকালে ভালো হতো। তাপ দিয়ে দাও, তাপ দিয়ে দাও। মনি মেদিকে চলে আসো, তুমি হাত দেবে না। সব একটু একটু করে মুখে ছুঁয়ে দাও, ভাত একটুখানি খাওয়া। যিশু একদম ফ্রেমের বাইরে বেরিয়ে যদি যাচ্ছে। কিছু না খায়, তোর মাটির প্রদীপ নেই সব খাবার। না, এবার তুমি দিতে পারো খাওয়াতে ইচ্ছে করলে সব। বড় হাঁ করো, ইচ্ছে আছে। বড় হাঁ, বড় হাঁ। তো মলি, আজকে কি করছো তাহলে? আজকে আজকে যিশু আমাকে সকালবেলাতে বলেছিল এগরোল খাবো, তো আমি বললাম এগরোল কেন করবো, মোগলাই করি, রাত্রির ডিনার যেহেতু, ওই জন্য মোগলাই করছি। তো এখানে আমার প্রিপারেশান অনেকটাই হয়ে গেছে। এই যে ময়দা মাখা হয়ে গেছে, এখানে আলু, তরকারির আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কোটা হয়ে গেছে, এটা লঙ্কা, আর এটা কি জানো, এটা হচ্ছে ছাতু, আর লাগবে আমার 3টে ডিম। তো এই এবার মেন ব্যাটারটা আমি তোমাদের তৈরি করি। মেন ব্যাটারে অনেকেই হয়তো জানে না যে ছাতু লাগে, এবার বাকি কি দেয় আমি জানি না, কিন্তু আমি একজনকে দেখেছি, মানে একটা দোকানদারকে দেখেছি, সে ছাতু দিয়ে করেছে। তো এখানে আমি 2 চামচ ছাতু দিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দেবো, আর কুচু কুচু করে একদম কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা দেবো, আর ডিম দেবো, ব্যাস এটাই ব্যাটারের আমার মেন ইনগ্রেডিয়েন্টস লাগবে, আর কিছু না। অতটা উঁচু করে দেখা দরকার নেই, তো দরকার নেই, তো ফোকাস করে নেবো না। এখানে আমি দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, এই যে ডিম, এটা আমি 3 জনের জন্য করছি, তাই 3টে ডিম ফেটিয়ে দিচ্ছি। ছাতু হলে কি হয়, ছাতুটা পেটও ভর্তি করে, আর হচ্ছে বাইন্ডিং এর জন্য ছাতুটা খুব ভালো মতন কাজ করে। এর মধ্যে আমি এখন লঙ্কাটা দেব না, প্রথমটা যেহেতু মেয়ের করব সেই জন্য লঙ্কাটা আমি প্রথমে দেব না, লঙ্কাটা থাক, লঙ্কাটা দেব হচ্ছে পরে, যখন আমরা করব আমাদের জন্য তখন। এই যে বেশ এরকম ভাবে একটা
থকথকে টাইপের ব্যাটার তৈরি করব। এটা একটু বড় করে বেলতে হয় বলে আমি এখানের মধ্যেই বেলছি। তোমরাও দেখে এসছো মোগলাই একটু বড় করেই বেলতে হয়। লেচিটাকে না খুব টাইট করতে হয়, না করলে খুব অসুবিধা। একটু আমারটা আজকে জল জলে হয়েছে, মানে নরম হয়েছে আর কি বেলাটা। ওদের হাতের অনেক কায়দা আছে, সেই জন্য ওরা এটাকে মানে ঘুরিয়ে 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 অনেকটা বড় করে। বেলনি চাকিটাকে রেখে করো। হ্যাঁ, বেলনি চাকিটাকে রেখে রেখেই করছি, কিন্তু এইভাবেই আমাকে ওলট পালট করে করে এটাকে বড় করতে হবে। ওরা অনেক এক্সপার্ট তো, সেই জন্য ওরা এইটাকে কি সুন্দর ঘুরিয়ে 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 করে ফেলে। যতটা পারবে বড় করলে সুবিধা। এটা দেখতে হয়তো ছোট ছোট হয়ে যাবে, কিন্তু এটা যা লেচি নেওয়া হয়েছে তাতে এটায় মোটামুটিতে 3টে লুচির সমান হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি এই ব্যাটারটা দিচ্ছি। প্রথমে লঙ্কা দাওনি তো? হ্যাঁ, লঙ্কা দিইনি, এটা আমাদের করছি বলে এটা করা হয়েছে, এটা আমাদের করছি বলে যে লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরকম ভাবে এটা একটু স্প্রেড করে দিচ্ছি। আর একটু স্প্রেড করলে বেটার হবে। ভাঁজ করবো কি করে তাহলে তখন? ব্যাস হয়ে গেল। এবার এটা কড়াইতে, মানে কড়াই না, চাটুতে দিয়ে এটাকে আমি ভাজবো। প্রথমে একটু সেঁকে নেবো, তারপরে ভাজবো। একটু ফার্স্টে সেঁকে নিচ্ছি, তারপরে, কারণ দেখো ওরা করে পুরো তেলে ডুবিয়ে একেবারে সুন্দর করে, কিন্তু আমরা বাড়িতে করছি যখন একটুতে হেলদি থাকবে, সেই জন্য একেবারে ডোবাবো না, আগে একটু সেঁকে নেবো এদিক ওদিক করে ভালো করে, তারপরে তেল দিয়ে ভাজবো। খুব তাড়াতাড়ি জুম করতে হয়, আস্তে আস্তে জুম আউট করো। আমি এটা ওই জন্য ভাবি কি তাড়াহুড়ো বোধ, তাড়াতাড়ি জুম আউট করো। আচ্ছা, প্লেট রেডি। তবে ভেবো না এই রুটিটা ছিল, এটা মেয়ের, মানে এটা আমার আর এটা মেয়ের। মেয়েটা একটু পুরোপুরে গেছে, ওকে একটু মানে সব বাদ দিয়ে খাওয়াতে হবে। এই করতে গিয়ে না একটু বেশি আর কি, ওটা প্রথম করেছিলাম তো, এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো যাকে করাটা খুব ইজি। আর এই যে তরকারিটা করলাম, একদম নুন, একটু হলুদ, চিনি এই দিয়ে শুধু জাস্ট নাড়িয়ে নিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ ছিল। এটা খেতে ভীষণ ভালো হয়, আর খোসা ছাড়াইনি, কারণ অ্যাকচুয়াল জায়গায় কিন্তু খোসা ছাড়ায় না। তো আর শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে টমেটো সস, এটা যিশুর প্লেট। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। রাত্রিরও হয়ে গেছে, 11:15 বাজে অলরেডি। একটু দেরি করে শুরু করলাম ওই জন্যই, নয়তো আমার হয়ে যেত। এটা করতে গেলে বিশাল টাইম লাগে না, তাই না বলো? একদমই অল্প টাইম, মানে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে কভার হয়ে যায়। মানে বিশাল কিছু না, সবাই বাবা মোগলাই বিশাল কিছু আয়োজন। তোমরা দেখলে খুব ইজি, তোমরা বাড়িতে করে খেও আর আমাকে জানিও কেমন লাগছে। আজকের মতো টাটা, গুড নাইট।